হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, আর আমরাও ভালো আছি। আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই দেখছি একটা মেঘলা মেঘলা ওয়েদার, আকাশে প্রচণ্ড মেঘ করে রয়েছে। তারপর হঠাৎ করেই মুষলধারা বৃষ্টি নেমে গেল। সেটা তো তোমাদেরকে দেখালামই, আর সাংঘাতিকভাবে বৃষ্টি হয়েছে। এখন একটু ওয়েদারটা বেশ ওই ঠান্ডা ঠান্ডাই রয়েছে। আর তারপরে বৃষ্টি কমে যাওয়ার পর ছেলেকে রেডি করে স্কুলে দিয়ে আসলাম, কেননা আজকে ছেলের স্কুলের লাস্ট ডে, তারপর সামার ভ্যাকেশন পড়ে যাচ্ছে। তো তার জন্য সামার ভ্যাকেশন শুরু হয়ে যাবে বলে ছেলেকে রেডি করে লাস্ট ডেতে আর মিস করাবো না স্কুলটা, তাই দিয়ে আসলাম স্কুলে। এসেই স্নান করে পুজো সেরে নিয়েছি, তারপর এই যে ব্রেকফাস্ট বানাতে চলে এসেছি। তো আজকে ব্রেকফাস্টে বানাচ্ছি হচ্ছে হিং দিয়ে আলুর তরকারি আর হিঙের কচুরি। তো হাজব্যান্ড হঠাৎ করেই বললো ওর ইচ্ছে করছে, তো আমি বললাম তাহলে চলো বানিয়ে দিই। কেননা বেশিরভাগ দিন তো ওর ইচ্ছে করে না, ও তো ওই দুধ আর ওটস ওই সবই খায়। ও এখন ওই সুগারটা একটু বর্ডার লাইনে থাকার জন্য ও মোটামুটি সব খাওয়া দাওয়াই ছেড়ে দিয়েছে। তো একদম নর্মালে রয়েছে, তবুও মানে ওই ভয়ে ভয়ে আর কি খেতে চায় না কিছুই। তো এখন আমি তরকারিটা বানিয়ে এর মধ্যে হচ্ছে আলাদা করে ছকা দেব তরকারিটাতে, তাতে কিন্তু এই তরকারির টেস্ট হেভি আসে। তো এটা আমি ভেবেছি দেবো আমার কিচেন চ্যানেলে। তো দেখা যাক, দুটো ভিডিও না এডিট করে দিতে পারছি না, তার জন্য আর কি অনেকগুলো ভিডিও জমে গেছে রান্নার জন্য। তো সেই রান্নার ভিডিওগুলো দেওয়াই হচ্ছে না, তো একটা করে চেষ্টা করব দেওয়ার। তো এই তরকারিটা রেডি করে নিয়েছি, এখন ফটাফট করে পুরিগুলোকে ভেজে নেব। এরকম ধরনের কচুরি বা যে কোনো রকমের স্টাফিং পরোটা বলো, স্টাফিং কচুরি বা পুরি বলতে পারো, এইসব কিন্তু আমি বেশ অনেক রকমেরই জানি, আর মাঝে মধ্যে করিও, তোমরাও দেখো। আর সেকেন্ড চ্যানেলের জন্য শ্যুটও করি, তো সেই সবের জন্য মাঝে মধ্যে করে করি। আবার মাঝে মধ্যে আমাদের বাড়িতে সবাই এরকম একটু খেতে ভালোবাসে, তো মাঝে মধ্যে করে এরকম বানাই। তো চলো, হাজব্যান্ডের ব্রেকফাস্টটা রেডি করে নিয়েছি, ওকে দিয়ে দেবো। তারপর আমিও খাবো, কিন্তু আমি কচুরি খাবো না, আমি আলুর তরকারি দিয়েই রুটি খাবো। তো রুটি খেয়ে তারপর যাব ছেলেকে আনতে, তারপর এসে করব রান্নাবান্না। আজকে একদম সিম্পল করব রান্নাবান্না। তো চলো ছেলেকে নিয়ে আসি, তারপর রান্নাবান্নাগুলো করব। আর এই যে ব্রেকফাস্ট করে আমি একদম রেডি হয়ে নিয়েছি, হাজব্যান্ডও অফিসে নেমে গেছে, আর আমি এখন যাচ্ছি ছেলেকে নিয়ে আসতে। ছেলেকে নিয়ে এসে ওকে ফ্রেশ করব, স্নান করাবো, তারপর রান্নাবান্নায় হাত দেবো। হ্যাঁ, আসো, তুমি চলে আসো। কি হলো মারবা? ঠিক আছে, আমি চলে যাচ্ছি। আর স্কুল থেকে এসেই সরসর করে গেট দিয়ে ঢুকেই বাবার অফিসে চলে গেছে, গিয়ে ওখানে বাবার ড্রয়ারে যেই হেডফোন দেখতে পেয়েছে, হেডফোনটাকে কানে দিয়ে বাবার কোলে দেখলে উঠে বসেছে। এবার বলছে গান চালিয়ে দাও। তোর বাবা বলছে ওকে নিয়ে যাও, অনেকটা লেট হয়ে গেছে, কারণ এনে ওকে স্নান করাবো। তো ওকে নিয়ে এসেছি, আর আমাকে ধরে ধরে মারছিল, কারণ ও পারছে না, ও আর পারছে না, ওকে কোলে নিতে হবে। তো আমি কোলে নেইনি কেন, তাই আমাকে ধরে মারছিল। আর এখানে বলছি যে তুমি এখানে দুষ্টু কেন করছো? তো এখানে আমার কথা শুনছে না, ও জামা কাপড় মানে সুস্থিরতা কখনোই নেই, সুস্থির হয়ে দাঁড়াবে যে আমি ওর ড্রেসটা ঠিক করে খুলে দেবো, ওকে ফ্রেশ করব না, ও খালি ছটপট করতেই থাকে সারাদিন। ওকে একটু আদর করছিলাম, একটু পাপ্পি দিচ্ছিলাম, তাই চিৎকার করছিল। আর মাঝে মাঝে এসে আমাদেরকে চটকে দেয়, আমাকে, ওর বাবাকে। ওর বাবা তো অফিস থেকে আসলেই ওর বাবার কোলের মধ্যেই ওর রাজত্ব, ওখানে বসে মোবাইল দেখবে, ওখানেই শুয়ে পড়বে, ওর বাবার গায়ে ডলাডলি করবে।
আর আমাকেও এসে এসে মাঝে মাঝে চটকায়, আর ওকে চটকালে ও রেগে যাবে, তখন চিৎকার করবে। আর এদিকে রান্নাঘরে এসেছি রান্না বসাবো বলে, তো দেখছি কড়াইয়ের মধ্যে যেহেতু পুরিগুলো ভেজেছিলাম, কচুরিগুলো, তো অনেকটা তেল রয়েছে, তো তাই ভাবলাম যে কটা মালপোয়া ভাজি, ছেলে খেতে ভালোবাসে, তো বিকালে ওকে টিফিনে দেওয়া যাবে। তো তার জন্য দেখো সব গোলা টোলা গুলিয়ে নিয়েছি, কিন্তু প্রথমেরগুলো না খুবই বাজে হয়েছিল, মালপোয়াগুলো কেমন চিটকে চিটকে হয়ে গেছিলো, একদম জঘন্য হয়েছিল। পরেরগুলো কিন্তু আবার বেশ ফুলেছিল আর বেশ সুন্দর সুন্দর হয়েছিল, তোমাদেরকে সেটা দেখাবো। দেখো এগুলো কিন্তু যাও একটু ফুলেছে, তারপরেরগুলো আরও সুন্দর ফুলেছিল এই যে। আর মালপোয়া ব্যাটারটার মধ্যে না একটু সুজি দিয়েছিলাম, একটু ময়দা, তার সাথে অল্প করে আটা দিয়েছিলাম, আর দিয়েছি গুড়, আর অল্প পরিমাণে চিনি দিয়েছি। আমি চিনি আর গুড়টা দুটোকে মিক্সড করে দিয়েছি, আর দুধ দিয়ে মেখেছিলাম গোলাটাকে, আর তার সাথে একটু কাজু আর কিশমিশ থেতো করে দিয়ে দিয়েছিলাম ছোটো ছোটো করে। আর এদিকে পেঁয়াজ রসুন ভেজে নিয়ে তারপর মুসুর ডালটাকে একটু সোমবার দিয়ে নিচ্ছি কালো জিরে দিয়ে। আজকে মানে বেশি কিছু হাবিজাবি রান্না করব না, আজকে করব জেঠু বললে একদম সিম্পল রান্না করো, ডাল আর ডাল দিয়ে পেঁয়াজি। তো ডাল ভিজিয়ে রেখেছিলাম, সেটা পেস্ট করে রেখে দিয়েছি। তো ডাল দিয়ে পেঁয়াজি করব, মাছ ভাজা করব, আর হচ্ছে ডাল। এই হচ্ছে আজকের খাওয়া দাওয়া। আর এই যে পেঁয়াজি বানানোর জন্য পেঁয়াজ কুচি করে নিয়েছি, তার মধ্যে লঙ্কা কুচি করে দিচ্ছি, তার মধ্যে ডালটা পেস্ট করে রেখেছি, ডালটা দেব, আর তার মধ্যে হলুদ আর লবণ, আর সেরকম কিছু দেব না, না দিয়ে বেশ এটাকে খুব সুন্দর করে অনেকক্ষণ টাইম নিয়ে কিন্তু ফ্যাটাতে হবে এই ব্যাটারটাকে। যতক্ষণ বেশি টাইম ধরে ফ্যাটাবো বা যত ভালো করে ফ্যাটানোটা হবে, বড়াগুলো কিন্তু ততটাই বেশ সফট হবে আর বেশ ফুলে ফুলে উঠবে। আর এই বড়া দিয়ে কিন্তু ডাল আর এই পেঁয়াজি দিয়ে কিন্তু ভাত খাওয়া হয়ে যায় বলো, আর অন্য কিছু লাগে না। আমার তো এই ডালের বড়া খেতে ভীষণ ভালো লাগে, কিন্তু ওই যে আমার শরীরটা তো ঠিক নেই, আগের মতো তো নেই, যদি গ্যাস হয়ে যায় ভয়ে ভয়ে বেশি খাইনি। আমি দুটোই খেয়েছি, ডাল মাছ ভাজা আর এই বড়া দিয়ে দুটোই খেয়েছি, এই বড়া দুটোই খেয়েছি, তার বেশি খাইনি, এই আর কি। তো চলো এই বড়াগুলোকে এখন ভেজে নেব, খুব ভালো করে কিন্তু আমি ফেটিয়ে নিয়েছি। দেখো সকালবেলায় পুরি ভেজেছিলাম, যার জন্য না কড়াইয়ের একটা পাশ মানে পুড়ে গেছে, কেমন একটা কালো কালো দাগ হয়ে গেছে। তো রান্না করে একেবারে আমি মেজে নেব, তাহলে না রাত্রিবেলায় একবারে করে তারপর কড়াইটা বের করব, কারণ এইভাবে বের করে দিলে না মাসিরও মানে কষ্টই হবে মাজতে। আর আমাদের যে মাসি কাজ করে সে একটু বয়স্ক, তো ওনার একটু অসুবিধাই হবে, হাতে ফাতে লেগে যেতে পারে বা বেশি ঘষতেও পারবে না, বুড়ো মানুষ, ওই জন্য আমি ঘষে মেজে রাখবো, রাত্রিবেলায় সবজি করে বের করে দেবো, তখন আর এতটা পুড়বে না, তো তখন বের করে দেবো ভেবেছি। আর এই যে মাছ ভেজে নিচ্ছি, মাছ ভাজাটা হয়ে গেলে ছেলেকে আগে খাওয়াবো, তারপর জেঠুকে খেতে দেবো। কেননা জেঠু বলবে, জেঠুকে ছেলের সাথে একসাথেই দিলে পরে বলবে না আগে দাদুভাইকে খাওয়াও তারপর আমাকে দিও, তার জন্য আগে ছেলেকে খাইয়ে দেবো। আর ওর একটু ঘুমও পেয়েছে, তো না দেরি করলে না ও আবার তখন কি করবে, ঘুমিয়ে পড়বে, তো তার জন্য ওকে আগে খাইয়ে দিই, তারপর জেঠুকে দেবো। তারপর হাজব্যান্ড তো দুধ আর ওটস খাবে, যেহেতু সকালবেলায় ও একটুখানি কচুরি আর তরকারি খেয়েছিল, এখন তো কোনো হালেই ওকে আর ভাত খাওয়ানো যাবে না, তার জন্য। আর এই যে দেখো মহারাজ বসেছে টিভির সামনে চেয়ার নিয়ে খেতে, ও এখন ভাত খাবে। ওর ভাত খাওয়ার সময় ওকে বললেই হলো, বাবা তুমি ভাত খাবে, তোমার চেয়ারটা নিয়ে আসো, তাহলে ও গিয়ে সুন্দর একা একাই ঘর থেকে চেয়ার নিয়ে চলে আসে, এসে টিভির সামনে এই টি টেবিলের সামনে ও বসবে, বসে ও ভাত খাবে, আর দুই দাদু মিলে ওকে সাথে সাথে তাল দেবে আর ও ভাত খাবে। তো ওকে খাইয়ে নিয়ে আমি চলে এসেছি, গ্যাসটা আগে ক্লিন করে নিই, জেঠুকে ওদিকে খেতে দিয়ে দিয়েছি, জেঠুকে খেতে দিয়ে তারপর এসেছি গ্যাসটা ক্লিন করতে, কারণ গ্যাস ক্লিন করব, তারপর দুধ জাল দেবো, তারপর হাজব্যান্ডকে খেতে দেবো। গ্যাসটা পুরো এঁঠো হয়ে রয়েছে, তো গ্যাসটা ক্লিন করে আগে দুধ জালটা বসিয়ে হাজব্যান্ডকে খেতে দিয়ে দেবো, তারপর বেসিনে কিছু বাসন রেখেছি ওগুলো মাজবো। বললাম না কড়াইটা পুরো একদম পুড়ে গেছিলো, তো কড়াইটাকে ভালো করে মেজে পরিষ্কার করে নেব, আর বাকি বাসন টাসনগুলো মেজে পরিষ্কার করে তারপর আমি খেতে বসবো। খেয়ে উঠে না আর সেভাবে বাসন টাসন আর মাজতে ইচ্ছা করে না, আর এখন তো বেলার দিকে একটু একটু
গরম পড়ে গেছে আজকে, তো একদমই ইচ্ছে করছিল না। তো তার জন্য ভাবলাম একবারে সব কাজগুলো সেরে তারপরেই খেতে বসি, তাহলে খেয়ে আরাম করে মানে আর কোনো কাজ করতে হবে না। উঠে থালা বাসনগুলো রেখে টেবিলটা মুছলেই কাজ শেষ, তারপরে একটু গিয়ে রেস্ট নিতে পারবো, এই আর কি। আমাদের বাড়িতে আমরা সবাই একটু এঁঠো কাটাটা মানি বেশি, তো যার জন্য কি হয়, গ্যাস মুছতে গেলে, এটা আমার শাশুড়ি মায়ের থেকেই আমার শেখা, গ্যাস যখন মুছতাম শুধু ওপরটা না, গ্যাসের একদম নিচটা পর্যন্ত আমরা মুছতাম, একদম পরিষ্কার করে ডিপ ক্লিন করতাম। তো সেই অভ্যেসটা আমারও থেকে গেছে, তো সেটাই আমিও করে নিই। আর তারপরে এই দেখো একগুচ্ছের বাসন বেরিয়েছে, আর গ্যাসের যে ওই বসানোর যে ইয়েগুলো থাকে, রিংগুলো, ওগুলোকেও বের করে নিয়েছি, সব একদম মেজে ধুয়ে উপর করব, করে তারপর আমি যাব ভাত খেতে। আর আজকের ভিডিওটা এই অবধি রাখছি, আশা করছি তোমাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই আমার সাথে থেকো, আমার পাশে থেকো, সাপোর্ট করো। আজকের মতন টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ভিডিওতে আবার তোমাদের সকলের সাথে দেখা হবে।